সারা পৃথিবীর কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, জিন্দিক, শিয়া, কাদিয়ানি, যত রকমের আদিয়ানে বাতিলা রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নিশানা মুছে ফেলার জন্য। যার ফলে ফিলিস্তিনি মুসলিমদের বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা করে লেবানন, ফিলিস্তিন, ইয়ামান, কাশ্মীর, উইগর মুসলিম, আরাকান সহ সারা বিশ্বের মুসলিমদের উপরে জুলুম অত্যাচার চলছে। বাংলাদেশের তাওহীদি জনতাকে ধ্বংস করার জন্য, ভারতবর্ষের তাওহীদি জনতাকে নির্মূল করার জন্য একজন নাস্তিক, মুরতাদদের লেডি মাদার দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশে এসে সর্বপ্রথম এদেশের লক্ষ উলামায়ে কেরামদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে পুলিশ মার্ডারের মামলায় কারাবদ্ধ করেছিল। মুফতি আমিনী সাহেবকে কারাবন্দী করা হয়েছিল। এভাবে উলামায়ে কেরামদের ধ্বংস করা হলো, কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো, উলামায়ে কেরামদের মাহফিলগুলো বন্ধ করা হলো। এরপরেও যখন দেখলো ইসলাম ধ্বংস হচ্ছে না, তাদের পা চাটা গোলামদেরকে আবার জিজ্ঞেস করলো, আমরা তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, মসজিদের খতিবদের খুতবা নিয়ন্ত্রণ করছি, উলামায়ে কেরামদের কণ্ঠস্বর বন্ধ করার জন্য আলেমদেরকে কারাবন্দী করে দিয়েছি। এরপরেও কেন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে শাপলা জাগরণ শুরু হয়েছিল? এদেশের সরকারের পা চাটা গোলামেরা তখন রিপোর্ট দিল, যেভাবে ইংরেজদের পা চাটা গোলাম আলেমরা রিপোর্ট দিয়েছিল। আপনারা জানেন ভারতবর্ষে ইংরেজরা একসময় মুসলিমদের হত্যা করা শুরু করেছিল, নির্মূল করা শুরু করেছিল। হাজার হাজার উলামায়ে কেরামদের হত্যা করা হলো, মাদ্রাসা ধ্বংস করা হলো। দিল্লি শহরে প্রায় 80,000 মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে ইংরেজ সৈনিকদের ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা হতো। ডক্টর টমসন লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। এরপরেও ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয় নাই, বরং আরো আগুনের মতো জ্বলে উঠেছিল। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহির উপরে কারফিউ জারি করা হলো। বলা হলো, যদি মাদানী কোনো জায়গায় বক্তব্য দেয় তাকে গুলি করে দাও। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কারফিউ ভঙ্গ করে দিল্লি শাহী মসজিদের সামনে গিয়ে ভাষণ শুরু করলেন। শুরুটা ছিল এরকম, আমি শুনেছি
এই সাদা কুকুরের দল ঘোষণা দিয়েছে ইংরেজ বিরোধী বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানি হাজির হয়েছি, তোমাদের বুকে সাহস থাকলে করো গুলি। এভাবে যখন করো গুলি বলে তিনি তার শেরওয়ানির বোতাম ছিঁড়ে দিয়েছিলেন, তার ইমানি জজবার ধাক্কায় সাদা কুকুরের প্রত্যেকটার হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল এরকম, সাগামির গরবাজির মোশেরা দেবা কুনন্দ, সাগামির গরবাজির মোশেরা দেবা কুনন্দ, ইচনি আরকান দৌলত মুলকে রাফিরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী কি? কুকুর। প্রধানমন্ত্রী কি? লেডি কুকুর। ঘেউ ঘেউ করতেই থাকে। ঘেউ ঘেউ করতে করতে এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করেছিল। সাগামির গরবাজির, কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী। ওজির হলো, মন্ত্রী হলো কি? বিড়াল। মন্ত্রীরা কি? মোশেরা দেবা কুনন্দ, ইঁদুরগুলো হচ্ছে এমপি। সংসদের অবস্থা কি? কুকুর বাদশাহ, প্রধানমন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছে বিড়াল, এমপিরা হচ্ছে ইঁদুর। ইচনি আরকানে দৌলত মুলকে রাফিরা কুনন্দ। এই রকম যে সরকার থাকে দেশে, সেই সরকার লুটপাট করে দেশকে ঋণগ্রস্ত করে। 1 লাখ নয়, 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে একভাবে দিল্লিগিরি বানিয়েছে। একটা দুর্বল মুরগি, তার বাচ্চা যদি চিলে নিতে আসে, চিলে ছো মারে। মুরগি তার বাচ্চার জন্য প্রাণপণ লড়াই করে, ঠিক কিনা? একটা কুকুরের বাচ্চা যদি কেউ ধরে নিয়ে যায়, কুকুর তার জান দিয়ে বাচ্চাকে বাঁচাবার জন্য লড়াই করে। কিন্তু যেই নেত্রীর কারণে পুলিশ বাহিনী জীবন দিল, যেই নেত্রীর জন্য ছাত্রলীগ নামক তথা কথিত সোনার ছেলেরা জীবন দিয়েছিল, সেই লক্ষ লক্ষ পুলিশ লীগ আর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ রেখে দিয়ে কোনো কিছু না বলে, এদেরকে কোনো সান্ত্বনা না দিয়ে লক্ষ কোটি টাকা নিয়ে এসে নিজের পালাবার রাস্তা খুঁজে নিয়েছে। এটা নেতার কোনো গুণ নয়। নেতা যদি হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরামদের উপর অতর্কিত হামলা হলো, ময়দান ফাঁকা হয়ে গেল, আল্লাহর নবী একা পড়ে গেলেন। আল্লাহর নবী ময়দানে একা এগিয়ে যাচ্ছেন আর ঘোষণা করছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, মিথ্যা নবী নয়। আমি যোদ্ধা নবী, পালাবার নবী নয়। তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমার কাছে ফিরে আসো। পালাচ্ছ কেন? আমি তো ময়দানে আছি। পরবর্তীতে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, ঠিক কিনা? লিডার, নেতা। আজকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা ওই বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইকামতে দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযাদ দ্বীন গরাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ তাআলা যুগে যুগে, প্রতি যুগে কিছু চারা রোপণ করেন। চারা
কি রোপণ করেন? আল্লাহ কি কৃষক? কি বেল গাছের চারা লাগান, না তাল গাছের চারা লাগান, মূলা গাছের চারা লাগান? চারাগুলো কি? ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ-দীন গারাসান ইয়াস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি যুগে যুগে কিছু চারা রোপণ করেন, চারা, যেই চারাগুলোকে তিনি তার নিজের আনুগত্যের জন্য, ইকামতে দ্বীনের জন্য ব্যবহার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চারাগুলো যারা আমার সামনে ডানে বামে বসে আছো তোমরা, কোরআন বলছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রয়েছে সৈনিক। কি রয়েছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিছু সৈনিক রয়েছে, অনেক সৈনিক রয়েছে আসমানে, অনেক সৈনিক আছে জমিনে। আসমানের সৈনিক হচ্ছেন ফেরেশতা, জমিনের সৈনিক কারা? জমিনের সৈনিক হচ্ছে তোমরা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৈনিক রয়েছে জমিনে, সৈনিক রয়েছে আসমানে। জমিনের সৈনিক হচ্ছে আর কেউ নয়, আমার সামনে ডানে বামে যারা দাঁড়িয়ে আছে, যারা হুসাইনে মাদানির মতো বুক ফুলিয়ে বলতে পারে আমি মাদানি হাজির হয়েছি, বুলেটকে ভয় করে না, তারাই হচ্ছে আল্লাহর সৈনিক। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ছোটবেলায় ফিলিস্তিনিদের গান শুনতাম, ইসলামী গজল, গান মানে ইসলামী গান। একটা গান এরকম ছিল, লা তাসালনি মান আনা, আমাকে জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় জানতে চেও না। আনা মিন জুনদিস সামা, আমি হচ্ছে আসমানের সেনা, আসমানের সৈনিক। বর্তমানে স্লোগান হয় আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা কার সেনা? দলিল আছে কিনা? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুসলিম যুবকেরা, আজকে তোমাদের পরিচয় নিজেদেরকে জানতে হবে। তোমরা কারা? তোমাদের কি পরিচয় রয়েছে? ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন। হে ইলমিন নববীর শিক্ষার্থীরা, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমরা আল্লাহর সৈনিক, তোমাদের কাজ নয় রাত জেগে মূর্তি পাহারাদারি করা। আল্লাহর নবীকে বলা হলো যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও, মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে। যদি ধনী হতে চাও, চাঁদা করে মক্কার সবচেয়ে ধনী করে দেওয়া হবে। যদি শাসক হতে চাও, আজকে আমরা মক্কার নেতৃত্বের মুকুট পরিধান করিয়ে দিব। একটা শর্ত, তাওহীদের দাওয়াত বন্ধ করো। আবু তালেব গিয়ে আল্লাহর নবীকে বললেন তুমি জানো মক্কার এই নেতাদের ক্ষমতা। আল্লাহর নবী সাফ জানিয়ে দিয়েছিলেন, হে চাচা তুমি ওদেরকে জানিয়ে দাও, ওরা এই সমস্ত সম্পত্তি নয়। আসমানের সূর্য এক হাতে, জমি আসমানের চন্দ্র যদি এক হাতে দিয়ে দেয়, মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করব না। এবারে দ্বিতীয় কৌশল, আগের তার চেয়েও মারাত্মক, যেটা বর্তমানেও চলছে। এবারে সুন্দর সুর করলো, ঠিক আছে ভাতিজা তোমার সঙ্গে সংঘর্ষের কোনো দরকার নেই, আমরা মিলেমিশে চলবো। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি নতুন না পুরান? আল্লাহর নবীকে গিয়ে বলা হলো তোমার ধর্মের দাওয়াত, তোমার ইবাদত আমরা একবার করব, একদিন করব, আর একদিন তুমি আমাদের পূজা করবে। আমরা তোমার অনুষ্ঠানে যাব, তোমরা আমার অনুষ্ঠানে আসবে, মিলেমিশে চলবো, কোনো বিরোধ তৈরি করব না। খবরদার, এত বিরোধের কি প্রয়োজন আছে? প্রস্তাব মিলছে কিনা?
আল্লাহর নবী এখানে কি বলবেন? এটা তো সুন্দর প্রস্তাব। কিসের সংঘর্ষ, কিসের যুদ্ধ বিগ্রহ, মারামারি? শান্তি শৃঙ্খলা রক্ষা করা উচিত। মনে রাখবেন, ইসলাম শান্তির শিক্ষা দেয়, কিন্তু তাই বলে ইসলাম একটি স্বতন্ত্র দিন। আল্লাহর নবীকে যখন প্রস্তাব করা হলো, আমরা একদিন তোমার ধর্ম পালন করব, তুমি একদিন আমাদের ধর্ম পালন করবে, মিলেমিশে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব বরদাস্ত করেন নাই। আসমান থেকে ওহী নাযিল করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দিন, আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অনেকে বলে না এরকম, হিন্দুদের ভগবান, খ্রিস্টানদের ঈশ্বর, মুসলমানদের আল্লাহ, সব একই, ভিন্ন ভিন্ন নামে সবাই ইবাদত করে, মিলেমিশে করা যেতে পারে, আছে কিনা? ওয়াহদাতুল আদিয়ান, আন্তধর্ম, এই প্রস্তাব মক্কার কুফফারদেরও ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল, আপনি জানিয়ে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো, যার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূজা করি না। ওয়ালা আনা আনতুম আবিদুনা মা আবুদ, আবার ভবিষ্যতের জন্য ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি, আমি তোমরা যার ইবাদত করো তার ইবাদতকারী নই, আর তোমরাও আমি যার ইবাদতকারী তার ইবাদতকারী নও। তার মানে স্থায়ীভাবে আলাদা করে দেওয়া হলো। বোঝা গেল ইসলামের সঙ্গে অন্য ধর্মের সঙ্গে কোনো রকমের মিল হতে পারে না। এরপরে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোদের ধর্ম, তোদের জন্য তোদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কয়টা পাওয়া গেল? ধর্ম, দিন কয়টা পাওয়া গেল? দিন বোঝা গেল। ইসলাম যেমন দিন, ওদেরটাও দিন। এইবারে আমাদের বুঝতে হবে দুইটা দিনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ইসলাম কেন আসলো? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তার রাসূলকে কেন পাঠালেন? যদি আজকে প্রশ্ন করি, এক কথায় উত্তর দিবা, আল্লাহ তাআলা লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি এই প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, উত্তর কি হবে? কোরআন থেকে উত্তর দাও। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর দ্বীনে হককে অন্য সমস্ত দ্বীনে বাতিলের উপরে বিজয় করার জন্য প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহর দেওয়া দ্বীনে হক, এটাকে কি করতে হবে? অন্য সব দ্বীনে। বোঝা গেল ইসলাম ছাড়া যত ধর্ম, যত মতবাদ, যত জীবন ব্যবস্থা, সবগুলো হক না বাতিল? কোরআনকে আমরা জিজ্ঞেস করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে কি? এবারে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, বুঝলাম ইসলাম আল্লাহর কাছে গৃহীত মনোনীত দিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য হবে কিনা? কোরআন পরিষ্কার করে বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া
অন্য কোন দিন যেই ব্যক্তি তালাশ করবে, অন্বেষণ করবে, খুঁজবে, ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে যে ব্যক্তি শান্তি অন্বেষণ করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় আল্লাহর হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, তার সমস্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত আল্লাহ তাআলার কাছে কোনো কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এবারে কোরআনকে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, বুঝলাম ইসলামে একটা দিন আছে, কিন্তু অন্যগুলোর মধ্যে ইসলাম পূর্ণাঙ্গ না, কিছু অন্য দিন থেকেও নিতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আরাফাতের ময়দানে ভাষণ দিলেন, মুজদালিফা এসে আবার ভাষণ দিচ্ছেন। এ সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। হে নবী, আপনি আজকের এই বিশেষ দিনে পরিষ্কার জানিয়ে দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওহে বিশ্ব মুসলিমরা জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নেয়ামত ওহির ধারা সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য হবে? আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক ভালো ভালো কথা শুনতে পাই। এই বলে তিনি তাওরাত পড়া শুরু করছেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যাচ্ছে, উনি টের পাচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন, ওমরকে বলেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর কি হলো? দেখলো যে আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেছে রাগে। তিনি সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এইবারে আল্লাহর নবী কি বললেন ভালো করে শুনুন, মুসলিম শরীফের হাদিস খুলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আজকে সেই মুসা জীবিত থাকতো, ওয়াদারা লাউ কানা মুসা হাইয়ান, যদি মুসা আজকে জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো পথ অবশিষ্ট থাকতো না আমার আনুগত্য করা ছাড়া। ইসলাম আসার পরে আর কোনো দিন থাকবে? যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম আসার পরে, জানার পরে অন্য ধর্মকে হক বলে ঘোষণা করে, আমার মুসলিম জাতি জিজ্ঞেস করতে চাই সে মুসলমান না কাফের? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমাদের একটা দিন আছে, তার নাম কি? আমাদের একটা দিন, তার নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে, মিজান পড়েন নাই? মিজান, মিজান মুনসাহিবই তো লেখা আছে আল ইসলাম গারদান নেহাদান বাতাত। তাহলে শান্তি করতে আসলো। সালাম অর্থ শান্তি,
ভালো করে শুনে রাখো, ওই ইংরেজরা যখন মুসলমানদের সবকিছু ধ্বংস করলো, এরপরে দালালদেরকে নিয়ে আবার বসলো। তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদ পুড়িয়ে দিয়েছি, বন্ধ করে দিয়ে আলেমদের হত্যা করেছি, এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন ভারতবর্ষে দাবানলের মতো জ্বলে উঠছে? ইংরেজদের পা চাটা গোলাম আলেমরা তখন গিয়ে বলল, হুজুর আপনারা ইটের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছেন, ইটের মসজিদ জ্বালিয়ে দিয়েছেন, কিছু বুড়ো আলেমদেরকে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, কিন্তু জেনে রাখুন মুসলমানদের বাচ্চাদের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা হাফেজ থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল, বাতিল। ইসলাম ছাড়া অন্য ধর্ম ইসলাম ইসলাম মানে হচ্ছে গর্দান নেহাদান বাতাত। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম যারা আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। আমাদের নাম হচ্ছে মুসলিম। আমাদের নাম কি? কে রেখেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের কালচার পরিবর্তন করার চক্রান্ত করা হলো। আমাদের জাতির পিতার নাম পর্যন্ত পরিবর্তন করে একটা নাস্তিক মুরতাদ ভারতের হিন্দুদের দালালকে এদেশের জাতির পিতা বানাবার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু এদেশের তাওহীদি জনতা সেই ভূতের মাথা, সেই কলঙ্কিত জাতির জনক যাকে বানানো হয়েছিল, তার মূর্তিগুলোকে ট্রেনে নয়, ক্রেন লাগিয়ে গলায় রশি দিয়ে, কারণ ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর বাপের গলায় ক্রেনের রশি লাগিয়ে ফাঁসি দিয়ে রাস্তায় গুড়াগুড়া করে দিয়েছে। পাহাড়ের সঙ্গে মাথা যদি ঘষে কেউ, পাহাড় ভাঙ্গার জন্য পাহাড় ভাঙ্গে না, মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইবারে ইংরেজরা চিন্তা করলো, তাহলে কি করতে হবে? মাদ্রাসা পোড়ালেও হলো না, আলেমদেরকে বন্দি করলেও হলো না, ফাঁসি দিয়েও হলো না, তাহলে আমাদের কি করতে হবে? এইবারে সবচেয়ে বড় চক্রান্ত শুরু হলো ইসলামের বিরুদ্ধে। এবারে তারা বলল, মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসা তৈরি করব। আলেমদের ফাঁসি দিব না, আলেম তৈরি করব। ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র শুরু হলো। আলিয়া মাদ্রাসা তৈরি করলো। আমি আলিয়া মাদ্রাসা ভাইদেরকে দোষ দেব না, শুধু আলিয়া নয়, আমাদের কওমি মাদ্রাসাও সেই একই সিলেবাসের কারো ধারে তৈরি, কারণ কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। এজন্য খেয়াল রাখবেন, সালাফ ওলামায়ে কেরামদেরকে বদনাম করবেন না, অতীতের আলেমদেরকে বদনাম করবেন না। আজকে রোহিঙ্গাদের দিকে তাকান। রোহিঙ্গারা কোন রকম ইসলাম ধরে আছে, তাদের যদি বলেন তারা কেন ঈমান আকীদা জানে না, এই প্রশ্ন করা ঠিক হবে? এদেশের ইংরেজেরা
ওলামায়ে কেরামদের হত্যা করলো, মুসলমানদের রক্ত দিয়ে কলকাতার নদীগুলো লাল করে দিল। এরপরেও যে সেই ওলামায়ে কেরামরা ইসলামকে ধরে রেখেছিল, এটাই তাদের জন্য ধন্যবাদ। ওলামাদের বদনাম করবেন না, আকাবেরদের বদনাম, আসলাফদের বদনাম করবেন না। এবারে ইংরেজরা চিন্তা করলো মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসা তৈরি করব, তবে সিলেবাস ঘুরিয়ে দিব। সেখানে ইসলাম মানে শান্তি শিখিয়ে দেওয়া হলো। এটা সত্য, ইসলাম পালন করলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এতে কোনো সন্দেহ নেই। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ কি বলেছি? এটা কোথায় আছে? মাদ্রাসার একেবারে নিচের দিকের কিতাব মিজান মুন সাহেবও লেখা আছে, আল ইসলাম ও গারদান নেহাদান, আল ইসলাম মুসলমান সুদান ও গারদান নেহাদান বাতাদ। ইসলামের পরিভাষা পরিবর্তন করা হলো, মুসলমানদের শিক্ষা দেওয়া হলো ইসলাম মানে শান্তি। আমরা তোমাদের হত্যা করব, নির্যাতন করব, তোমাদের আলেমদেরকে হত্যা করব, জেলে ঢুকাবো, তোমরা কোনো প্রতিবাদ করবে না, শান্তিতে ঘুমিয়ে থাকো। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের পরিভাষা পরিবর্তন করে দেওয়া হলো, আকীদার কিতাবগুলো বাদ দেওয়া হলো, মোটা মোটা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো রাখা হলো, আর মিলাদ প্রথা চালু করা হলো। এইভাবে ইসলামদের তাহজিব তামাদ্দুন ধ্বংস করে দিয়ে নামের মুসলমান রাখা হলো। আজকেও সেই চক্রান্তই বাংলাদেশে হয়েছিল। ওলামায়ে কেরামদের বন্দী করা হলো। এরপরে যখন দেখলো তাতেও কাজ হচ্ছে না, এরপরে সবচেয়ে বড় জঘন্য চক্রান্ত শুরু হয়েছিল। এদেশের মুসলমানদের ঈমানের অন্তরের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দূর করে তার বিপরীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ঘৃণা তৈরি করার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহ এবং নবীর নামে বিভিন্ন রকমের গল্প গুজব তৈরি করা হয়েছিল, গল্প কাহিনী তৈরি করে একদল ব্লগার তৈরি করা হয়েছিল। শাহবাগের আন্দোলন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে তাওহীদের সেই বীজ, তাওহীদের সেই ঈমানের সেই বীজকে দূর করে দিয়ে, বিশ্বাসকে দূর করে দিয়ে তার পরিবর্তে নাস্তিকতাবাদ, সংশয়বাদ ঢুকিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত শুরু হয়েছিল। আপনারা জানেন এই লোকগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে কত রকমের কটূক্তি করেছিল, আর সেজন্যই তার প্রতিবাদে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম, তালাবারা সব একত্র হয়েছিল। সেদিন শাপলা চত্বরে দল মত নির্বিশেষে এদেশের সব স্তরের মুসলমান শাপলা চত্বরে জড়ো হয়েছিল। আমার একটা বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি বলেছিলাম যে শুধু জনসংখ্যা দিয়ে হবে না, এই জনসংখ্যা দিয়ে ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলন যখন বাধাগ্রস্ত হয়েছে তারা নিজেদের বুক বুলেটের সামনে পেতে দিয়েছে, পালায় নাই। এবং শুধু পালায় নাই তা না, বরং যারা বাধা দিয়েছে তাদের কবর রচনা করেছে। আমি সেই কথাই বলেছিলাম কয়েক বছর আগে। সেই পুরাতন লেকচারকে এখন আবার প্রচার করা হচ্ছে। আমি হেফাজতের লোকদেরকে ভেড়ার পাল বলেছি। ভাইয়েরা আমার, এটা একটা চক্রান্ত। যখন দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে, যখন দেশের সমস্ত তালাবারা একাত্র হচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা একাকার হয়ে যাচ্ছে, সব জায়গার থেকে স্লোগান বেরোচ্ছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। সেই মুসলিমদের ঐক্য ধ্বংস করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছে। আমি আমার বক্তব্যে পরিষ্কার করে দিতে চাই, হেফাজতে ইসলাম আমার হৃদয়ের অংশ। আমি যেটা বলেছি সেটা বুঝতে পারো নাই। আমি বলেছি 3 দিক থেকে রাস্তা বন্ধ করে দিয়ে যখন পেটানো শুরু করলো, ভেড়ার পালের মতো পালাতে হলো। এটা কেন হয়েছিল? সেদিন আমাদের সেই যুবকদের প্রস্তুতি ছিল না। যদি ওই দিন যুবকরা ঘুরে যেত এবং বুলেটকে বুক
বুকে পেতে নিত, তাহলে পৃথিবীর ইতিহাসে সেদিনই ইসলাম কায়েম হয়ে যেত ইনশাআল্লাহ। আমি সেটাই বলেছিলাম। এর দ্বারা ভেড়ার পাল বলে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্য নয়। এখন আমি তোমাদেরকে বলি, কোরআনের আয়াত শোনো ভালো করে। শুধুমাত্র জনসমর্থন দিয়ে কোনো আন্দোলন সফল হতে পারে না। দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা আল হাদিদ পড়ো। হাদিদ নাম হলো কেন? আয়াতটা পড়ো, দুইটা অংশ আয়াতের। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, একটা অংশ। পরের অংশ হচ্ছে ওয়া আনজালনাল হাদিদ। কি বললাম? ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু, তারপর কি? মাইয়ানসুরহু ওয়া রাসূলুহু বিল গায়ব। কি কঠিন অবস্থা! দুইটা অংশ আছে। কয়টা অংশ? আমি ব্যাখ্যা দিতে পারবো না আজকে। এখানে দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে কিতাবের মাধ্যমে ওরা যেরকম ভাবে মানুষের মধ্যে বিভিন্ন জাগরণ তৈরি করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে ভাগ করেছিল। এটা ছিল ফেরাউনের একটা বড় চরিত্র। কোরআনের সূরা কাসাস এর শুরুতে পড়বেন, পরিষ্কার বলা আছে ফেরাউন কি করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। এরা স্বাধীনতার পক্ষে, এরা স্বাধীনতার বিপক্ষে, এরা মুক্তিযোদ্ধা, এরা রাজাকার, এরা জঙ্গি। আমাকে বানানো হলো জঙ্গি। আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি 2013 সালে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে আমার জানা ছিল না। কিন্তু আমার তাওহীদের বক্তব্য শুনে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যে জাগরণ তৈরি হয়েছিল, সেই জাগরণকে স্তব্ধ করার জন্য আমাকে জঙ্গি বানিয়ে জঙ্গি নাটক সাজানো হয়েছিল। যখনই তার উপরে জনগণ খেপে যায়, তখনই একটা জঙ্গি নাটক সাজানো হয়েছিল, ঠিক কিনা? আপনারা জানেন, যখন তার জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে গেছিল, সারা বিশ্বের বিভিন্ন দরবার থেকে তার উপরে সমর্থন তুলে নেওয়া হচ্ছিল, সেই সময় আর এক জঙ্গি নাটক সাজালো। হোলি আর্টিজানে একটা নাটক সাজিয়ে সারা বিশ্বে এই দেশের মুসলমানদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। এখন কেন জঙ্গিবাদ ঘটনা ঘটছে না? তার মানে হচ্ছে হাসিনা যেদিন পালিয়েছে বাংলাদেশের থেকে, সেদিন থেকে জঙ্গি এবং সন্ত্রাসবাদ ভারতে পালিয়ে গেছে। কারণ জঙ্গিবাদের সৃষ্টিকর্তা, জঙ্গিবাদের জননী, জঙ্গিবাদের কওমি জননী না, খবরদার। কিসের জননী? জঙ্গি নাটকের জননী। এদেশের ছাত্রলীগকে সন্ত্রাস করেছে, ধর্ষণ করিয়েছে, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করেছে, বিশ্বজিৎকে রাস্তায় পিটিয়ে দিনে দুপুর হত্যা করেছে, গরু চুরি করেছে, চুরি, ধর্ষণ, খুন, লুট, তারাস সব কিছু করে যখন বাংলাদেশকে একেবারে শেষ করে দিয়েছে, এদেশের জনগণ যখন খেপে গিয়েছে, তখনও তার বক্তব্য দেওয়ার খায়েশ উঠেছিল। আমি একটা বক্তব্য রেকর্ড করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুই এদেশের আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিলি, আলেমদেরকে কারারুদ্ধ করেছিলি, কাউকে ফাঁসি দিয়েছ, কাউকে খুন করেছ, কাউকে কারাগারের নির্জন গৃহে ফেলে দিয়েছ। তুই সারা জীবন আমার আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিলি, তোকে আর বক্তব্য দেওয়া হলো, তোর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হলো। লাঞ্ছিত করে, পদদলিত করে তাকে পালাতে বাধ্য করেছেন। ফেরাউন বলা তাকে ঠিক হবে না। কারণ কি জানেন? ফেরাউন যখন দেখলো সামনে নদী,
পানি ভাগ হয়ে দুই ভাগ হয়ে আছে। মূসা কেমনে পালাইছিল? মূসা যখন দেখলো সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, মূসার লোকেরা বলল, মূসা কামটা করলা কি তুমি? এতদিন গোলামি করলেও তো জানটা বাঁচত, এখন সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, মরে যাচ্ছি। আল্লাহ বললেন লাঠি মারো। লাঠি মারলে পানি ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? 12টা রাস্তা হয়ে গেল। এই রাস্তা মানে পানির উপরে মাটি দিয়ে রাস্তা হয় নাই, 12টা পানি ভাগ হয়ে পানিগুলো দাঁড়িয়ে আছে। মূসা পার হয়ে চলে গেছে। ফেরাউন চিন্তা করলো, বুঝতে পেরেছে এই যে পানি ভাগ হয়ে দাঁড়িয়েছে, মূসাকে পার করে দিয়েছে, এখন কেন পানি ভাগ হয়ে দাঁড়িয়েছে? ফেরাউনকে তার সদল বলে চুপিয়ে মারার জন্য দাঁড়িয়েছে। ফেরাউন বুঝতে পেরেছিল। ফেরাউন নামতে চায় নাই, ফেরাউনের বাহনগুলো নামতে চায় নাই। জিব্রাইল ফেরেশতা এক কৌশল করেছেন। ঘোড়ার নিয়ম হলো, স্ত্রী ঘড়ি যদি সামনে চলে, পিছনে পিছনে ঘোড়ার পাল চলতে থাকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘড়ি, স্ত্রী ঘোড়ার সুরত ধরে ওই পানিতে নেমে পার হয়ে চলে গেছেন। এইটা দেখার পরে ফেরাউনের ঘোড়ারাও নামতে শুরু করলো। ফেরাউন চিন্তা করলো, এখন যদি আমি নিজে না নামি, আমার দলবল আমাকে মেরে ফেলবে, আর যদি আমি মরে যাই, আমিও মরলাম, আমার দলবল সহ মরলাম, কেউ আমাকে তিরস্কার করতে পারবে না। বেঁচে থাকলে তিরস্কার করবে, তুমি কেমন খোদা, তোমার কথা তো পানিতে শুনি নাই। সেজন্য ফেরাউন নিজের জীবনের মায়া না করে সদল বলে পানিতে আত্মহতি দিয়েছে। আমাদের লেডি ফেরাউন কি করলো? যখন জীবনের হুমকি দেখলো, তখন সে এখান থেকে নিজের জানটা নিয়ে পালিয়েছে, দলের কোনো খবর আর রাখে নাই। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, অল্প সময়ে বলে শেষ করছি। আমাদের বক্তব্য হচ্ছে, আমি যে কথা শুরু করেছিলাম, ঈমানি চেতনা নষ্ট করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছিল মুসলিমদের অন্তরে। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করার চক্রান্ত শুরু হয়েছিল। কিন্তু ঈমানের বীজ রোপণ করেছেন কে? আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন কে? মুসলিমদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন কে? ঈমানের বীজ রোপণ করেছেন কে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কৃষক খেতে বীজ রোপণ করে, চারা রোপণ করে ঘুমিয়ে থাকে নাকি? না, আগাছা পরগাছা বাছাই করে, কয়েকদিন পর পর গিয়ে বাছাই করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। একজন কৃষক যেরকম ভাবে খেতে চারা রোপণ করে খেত ভুলে যায় না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিনদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করে ভুলে যান নাই। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। তোমাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে অন্তরের ক্ষেতটাকে বাছাই করে দিয়েছেন, শিরিক বিদআত থেকে পবিত্র করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরপরে যাতে করে কৃষক কি করে, নিজের ক্ষেতের চতুর্দিকে বেড়িবাঁধ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে আগাছা পরগাছা বাছাই করে দিয়ে চতুর্দিকে বেড়িবাঁধ দিয়েছেন, যাতে করে কোন নাস্তিক মুরতাদদের চক্রান্ত সেই ঈমানের ভিতরে ঢুকতে না পারে, কলবে ঢুকতে না পারে। বেড়িবাঁধ দিয়েছেন কে? সুতরাং বোঝা গেল, আজকে মুসলিমদের মনে রাখতে হবে, আমাদের একটা পরিচয় আছে। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের পরিচয় কি? কে নাম রেখেছেন? হুয়া সাম্মাকুমুল। এবারে এই পরিচয় নিয়ে থাকতে আল্লাহ বলেছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় কি? এই পরিচয় নিয়ে মরতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। সুতরাং আমাদের সবার পরিচয় কি? আমরা সবাই ভাই,
জেলখানায় দেখা গেছে সেইখানে কোনো দলের কোনো ভেদাভেদ থাকে না। কে জামাত ইসলাম, কে বিএনপি, কে কি হেফাজত ইসলাম, কে অমুক তমুক, সব সেখানে একাকার হয়ে যায়। মনে রাখতে হবে, বাতিলরা আমাদের উপর অত্যাচার করে এই জন্য নয়। সাইদি সাহেবকে হত্যা করেছে এই জন্য নয় সে জামাত ইসলাম করে, তাকে হত্যা করা হয়েছে এজন্য সে কোরআনের কথা বলেছে। নিজামী সাহেবকে, মীর কাশেম আলীকে এরকম ভাবে হত্যা করা হয়েছে, হেফাজতের নেতাদেরকে, মহিবুল্লাহ বাবনগরী সাহেবকে, এরকম ভাবে আরো যারা আছে অন্যদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। মনে রাখতে হবে, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। আমি একটা কথা বলে শেষ করব। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমিরে মুআবিয়ার যুদ্ধ হচ্ছে, সেই সময় রোমের সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার, ইসলাম ও মুসলিমদের দুশ্মন রোম সম্রাট আমিরে মুআবিয়াকে চিঠি লিখলো, আমি শুনেছি তোমার নেতা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি ভালো মনে করো রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আমিরে মুআবিয়া বুঝতে পারলেন যে আমাদের পারস্পরিক যুদ্ধকে কেন্দ্র করে সে মুসলিম ভূখণ্ড আক্রমণ করার চক্রান্ত করছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার আমিরের দ্বিমত চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা পা বাড়াও, তাহলে জেনে রাখিস আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা আর কেউ নয়, সে লোকটা স্বয়ং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমাদের এক একজনকে এক এক তকমা দেওয়া হচ্ছে। অমুকে জঙ্গি, অমুকে রাজাকার, অমুক হুজি, অমুক জেএমবি। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আর যদি বাংলার জমিনে কোন একজন আলেমকে গ্রেফতার করা হয়, ও আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে বাঁচাবার জন্য তৈরি থাকবে কিনা ইনশাআল্লাহ? তাকবীর, নারায়ে তাকবীর। জালিমদের আস্তানা এই বাংলায় হবে না, খুনি হাসিনার আস্তানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে